নমস্কার প্রিয় দর্শক বন্ধু। ভগবান আপনাদের সকলের মঙ্গল করুন এবং আপনাদের সকল মনস্কামনা পূরণ করুন এই কামনাই করি। আমি অ্যাস্ট্রোলজার সৌভিক চক্রবর্তী। অ্যাস্ট্রো সলিউশন উইথ সৌভিক চ্যানেলটিতে আপনাদের স্বাগত জানাই। আজকে আমরা আলোচনা করব হাতের রেখায় অপার ধন প্রাপ্তি যোগ সম্পর্কে। পৃথিবীতে এমন বহু মানুষ রয়েছেন যারা প্রচুর পরিশ্রম করেও খুব কম উপার্জন করে থাকেন। আবার এমন অনেক মানুষও আপনারা দেখতে পাবেন যারা অনেক কম পরিশ্রম করেও অগাধ ধনসম্পদ প্রাপ্তি করে থাকে। তো হাতে এর কী লক্ষণ থাকে, এই বিষয়ের একদম বেসিক বিষয়গুলি সম্পর্কে আজকে আমি আপনাদেরকে জানাবো। এই অ্যাস্ট্রোলজি প্রফেশনে থাকার জন্য বহু মানুষের হাত কিন্তু আমি দেখে থাকি এবং এই বিষয়ে রিয়েল ফ্যাক্ট আমার কাছে দিনোত্তর আরও স্পষ্ট হতে থাকে। তো আমি বহু মানুষের হাতে অপার ধন সম্পদ প্রাপ্তির যে একেবারে সাধারণ বিষয়গুলি মিলতে দেখেছি, সেগুলি সম্পর্কে আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো। যদি আপনি এখনও এই অ্যাস্ট্রো সলিউশন উইথ সৌভিক চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তো অবশ্যই বলবো এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল নোটিফিকেশানটিকে অন করে দিতে ভুলবেন না। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। ধন অর্জনের জন্য মানুষেরা ভাবে কেবলমাত্র হাতের ভাগ্যরেখা বা ধনরেখা ভালো থাকা উচিত। অনেকের এটি ধারণা থেকেই থাকে যে একেবারে হাতে যদি ধনরেখা বা ভাগ্যরেখা সম্পূর্ণ ভালো থাকে তাহলে অবশ্যই তার ধন অর্জন বা তার ধন প্রাপ্তি অনেক ভালো হবে। হ্যাঁ, অবশ্যই ভালো ভাগ্যরেখা থাকা উচিত, কিন্তু কেবলমাত্র ভাগ্যরেখা বলবান বা শুভ হলেই কিন্তু কোনো ব্যক্তির অপার ধনসম্পদ প্রাপ্তি হবে না। তার সাথে সাথে আপনার হাতে আরও বিভিন্ন রেখাকে কিন্তু শুভ থাকতে হবে। হাতের হৃদয় রেখাকে অবশ্যই দেখতে হবে। হাতের এই রেখাটিকে আমরা বলে থাকি হার্ট লাইন বা হৃদয় রেখা। এই রেখাটিকে আমরা হৃদয় রেখা বা হার্ট লাইন বলে থাকি। এই হৃদয় রেখাটি অবশ্যই আপনার হাতে নির্দোষ, সুন্দর এবং বৃহৎ হওয়া উচিত। হৃদয় রেখায় যদি কোনো দোষ না থেকে থাকে, যদি কাটাকাটি চিহ্ন না থেকে থাকে, জব চিহ্ন না থেকে থাকে, তবে অবশ্যই সেই হৃদয় রেখাটাকে শুভ মনে হয়। হৃদয় রেখা অত্যন্ত কালচে বা ব্ল্যাক স্পট থাকা কিন্তু চলবে না এবং হৃদয় রেখায় এই ধরনের যে রেখাগুলি থেকে থাকে এই রেখাগুলি থাকা চলবে না। এবং হৃদয় রেখায় অনেকের হাতে এই ধরনের জব চিহ্ন দেখতে পাওয়া যায়। হৃদয় রেখায় অনেকের হাতে কিন্তু এই ধরনের জব চিহ্ন দেখতে পাওয়া যায়। এই ধরনের জব চিহ্ন থাকা চলবে না। হৃদয় রেখাটিকে অবশ্যই নির্দোষ থাকতে হবে, সুন্দর থাকতে হবে এবং বৃহৎ থাকতে হবে। এছাড়াও হাতের মস্তিষ্ক রেখাটিকে অবশ্যই দেখতে হবে। হাতের মস্তিষ্ক রেখা বা মাইন্ড লাইন হাতের এই রেখাটিকে বলা হয়ে থাকে। হাতের এই রেখাটিকে মস্তিষ্ক রেখা বা মাইন্ড লাইন বলা হয়ে থাকে। এই রেখাটিকে অবশ্যই সুন্দর এবং বৃহৎ হওয়া প্রয়োজন। এই রেখাটি ভগ্ন বা কাটাকাটি থাকা চলবে না। এছাড়াও এই রেখাটিতে যদি কোনো ধরনের তিল চিহ্ন, কোনো ধরনের জব চিহ্ন, ব্ল্যাক স্পট থেকে থাকে তাহলে কিন্তু সেটি হবে না। এই রেখাটি যত সুন্দর হবে, যত স্পষ্ট হবে, যত বৃহৎ হবে, তত কিন্তু শুভ মানা হয় ধন প্রাপ্তির ব্যাপারে। এছাড়াও দেখতে হয় হাতের আয়ু রেখাকে। হাতের এই রেখাটিকে আমরা বলে থাকি আয়ু রেখা বা আমাদের লাইফ লাইন। হাতের এই রেখাটিকে আমরা আয়ু রেখা বা লাইফ লাইন বলে থাকি। হাতের আয়ু রেখাটিকে অবশ্যই সুন্দর থাকতে হবে, সোজা থাকতে হবে এবং স্পষ্ট থাকতে হবে। এটি যেন শুক্রের ক্ষেত্রটিকে একেবারে অনেকটি জায়গা দিয়ে থাকে, অর্থাৎ হাতের এই যতটা এইভাবে রাউন্ড ঘিরে থাকবে তত কিন্তু শুক্রের ক্ষেত্রকে জায়গা দেবে। কিন্তু যদি হাতের আয়ুরেখাটি এই ধরনের হয়ে থাকে তাহলে কিন্তু শুক্রের ক্ষেত্র কম জায়গা পেয়ে যাবে। হাতের আয়ুরেখাটিকে অবশ্যই সুন্দর থাকতে হবে এবং শুক্রের ক্ষেত্রটিকে অবশ্যই যথেষ্ট জায়গা দিতে হবে। এবং আয়ুরেখাতে যেন খুব বেশি রাহু রেখা দ্বারা ছেদ না থাকে। এই ধরনের যে রেখাগুলি থেকে থাকে, এই ধরনের দেখবেন হাতে অনেক রেখা, অনেকের হাতে এই ধরনের রেখা দেখতে পাওয়া যায়। এই ধরনের কিন্তু রাহু রেখা থাকা চলবে না বা রাহু রেখার ছেদ যেন খুব বেশি আয়ুরেখাতে না থেকে থাকে। রাহু রেখা যদি বারবার আয়ুরেখাকে ছেদ করে তাহলে আপনি জীবনে যা অর্জন করবেন তার মধ্যে অবশ্যই দুর্বলতা আসবে, অর্থক্ষয় হবে। এছাড়াও হাতে একটি অবশ্যই সুন্দর ভাগ্যরেখা থাকতে হবে, অর্থাৎ হাতের ভাগ্যরেখাটি কেতুর ক্ষেত্র থেকে শুরু হয়ে যদি একেবারে শনি পর্বত পর্যন্ত চলে যায়, অর্থাৎ হাতের ভাগ্যরেখাটি একেবারে মণিবন্ধ এভাবে কেতুর ক্ষেত্র থেকে শুরু হয়ে একেবারে যদি শনির পর্বত পর্যন্ত চলে যায় এবং স্মুথ যায়, ভাগ্যরেখাতে যেন কোনো ধরনের কাটাকাটি চিহ্ন, এই ধরনের কোনো কাটাকাটি চিহ্ন না থেকে থাকে, ভাগ্যরেখাতেই যদি কোনোভাবে কোনো রকমের জব চিহ্ন না থেকে থাকে,
ভাগ্যরেখাতে যেন কোনো তিল না থেকে থাকে, ভাগ্যরেখাতে যেন কোনো ব্ল্যাক স্পট না থেকে থাকে, এবং ভাগ্যরেখাটি যদি ভগ্ন না থেকে থাকে। অনেকের হাতে দেখতে পাবেন এই ধরনের ভাগ্যরেখা এইভাবে বেরিয়েছে, হাতের এইভাবে ভাগ্যরেখা উৎপন্ন হয়েছে, এভাবে ভেঙে গিয়ে আবার এইভাবে গেছে, এভাবে ভেঙে ভেঙে কি তৈরি হয়েছে। এই ধরনের ভাগ্যরেখা থাকা চলবে না। ভাগ্যরেখাকে অবশ্যই সুন্দর থাকতে হবে, সুগঠিত থাকতে হবে এবং বলবান থাকতে হবে। যদি ভাগ্যরেখাতে যদি কোনোভাবে এই ধরনের ভাগ্যরেখা যদি ভাগ্যরেখাতে কোনো ধরনের এইভাবে যদি রাহুরেখা ছেদ থেকে থাকে, তাহলেও কিন্তু এটিকে খুব একটা শুভ মানা হয় না। ভাগ্যরেখায় ছেদ বা কাটাকাটি চিহ্ন থাকলে সেটিও ধন প্রাপ্তিতে অবশ্যই সমস্যা দিয়ে থাকে সেই বয়সে। এবং এর সাথে হাতে অবশ্যই একটা শুভ মানি ট্রায়াঙ্গেল থাকতে হবে। অর্থাৎ হাতের এই রেখাটিকে আমরা মাইন্ড লাইন বা মস্তিষ্ক রেখা বলে থাকি, এই রেখাটিকে আমরা মাইন্ড লাইন বা মস্তিষ্ক রেখা বলে থাকি, এবং হাতের এই রেখাটিকে কিন্তু আমরা আয়ু রেখা বলে থাকি। এই আয়ু রেখা থেকে নির্গত হয়ে এই ধরনের যদি একটি মানি ট্রায়াঙ্গেল বা ধন ত্রিভুজ থেকে থাকে হাতে, অবশ্যই সেটিকে সুন্দর থাকতে হবে এবং তিনটি দিকই তার ঘেরা থাকতে হবে। যদি থেকে থাকে তাহলে অবশ্যই এটিকে শুভ মানা হয়। এই চিহ্নগুলি যদি আপনার হাতে মিলে যায় এবং এর সাথে সাথে যদি হাতের গ্রহ পর্বত অর্থাৎ হাতের এই মাউন্টে অর্থাৎ বৃহস্পতির ক্ষেত্র, শনির ক্ষেত্র, রবির ক্ষেত্র, বুধের ক্ষেত্র এবং চন্দ্রের ক্ষেত্র, শুক্রের ক্ষেত্র, মঙ্গলের ক্ষেত্র, নিম্নমঙ্গলের ক্ষেত্র, উচ্চমঙ্গলের ক্ষেত্র, কেতুর ক্ষেত্র এবং রাহুর ক্ষেত্র, এই যে 9টি জায়গা থেকে থাকে, এই 9টি ক্ষেত্র যদি সুন্দর হয়, একটু স্পষ্ট হয়, একটু উঁচু হয়, একটু বলবান হয়, একটু লালচে বা একটু গোলাপি কালার যদি হাতের হয়ে থাকে, এবং তার সাথে সাথে যদি হাতের শেপ যদি কোনোভাবে স্কোয়ার টাইপের শেপ হয়ে থাকে, হাতের যদি শেপ যদি স্কোয়ার টাইপের হয়ে থাকে, তাহলে কিন্তু এটিকে অত্যন্ত শুভ মানা হয়। হাতের অন্তত এই গ্রহ পর্বতগুলি 9টি গ্রহ পর্বতের মধ্যে অন্তত 7টি যদি গ্রহ পর্বত শুভ থেকে থাকে, বলবান থেকে থাকে, গ্রহ পর্বতগুলি উঁচু থেকে থাকে, ফোলা থেকে থাকে, মাংসল থেকে থাকে এবং হাতের তালুর আকার স্কোয়ার টাইপ বা চতুর্ভুজ টাইপের যদি হয়ে থাকে, তাহলে আপনি অপার ধন প্রাপ্তি অবশ্যই সক্ষম, আপনি অপার ধন প্রাপ্ত করতে অবশ্যই সক্ষম হবেন। আমি অনেকের হাতে দেখেছি ভাগ্যরেখা এই ধরনের থেকে থাকে, তারা বলে দাদা আমার হাতে ভাগ্যরেখা খুব স্ট্রং। অনেকের হাতে দেখতে পাওয়া যায় ভাগ্যরেখা এইভাবে ডার্ক হয়ে এইভাবে উঠেছে, একেবারে ঠিক আয়ুরেখা এবং হৃদয় রেখা এবং মস্তিষ্ক রেখার মতো ডার্ক হয়ে ভাগ্যরেখা ওঠে। এই ধরনের ভাগ্যরেখা কিন্তু খুব একটা শুভ মানা হয় না। ভাগ্যরেখা যত স্মুথ হবে, যত সুন্দর হবে, তত কিন্তু শুভ মানা হয়ে থাকে। এটিও কিন্তু অবশ্যই ধ্যান দিতে হবে এবং হাতের কালার অর্থাৎ আপনার হাতের তালুর যে কালার, সেই কালারটিকে অবশ্যই যেন অবশ্যই পিঙ্ক হতে হবে। অবশ্যই হাতের কালারটিকে পিঙ্ক হতে হবে। যদি পিঙ্ক হয়ে থাকে বা গোলাপি আভাযুক্ত হয়ে থাকে, তাহলে অবশ্যই এটি মানি অ্যাট্রাকটিভ কালার মানা হয়ে থাকে। এই সমস্ত বিষয় যদি আপনার হাতে থেকে থাকে, তাহলে আপনিও নিশ্চিন্ত থাকুন, আপনার অবশ্যই ধন প্রাপ্তি হবে। কিন্তু এই লক্ষণগুলি যদি না মেলে, তাহলে ধন প্রাপ্তির কিন্তু ততটাও হবে না, বাধা আসবে, জীবন সংঘর্ষময় হবে, স্ট্রাগল থাকবে। আশা করি এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বলবো লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। এবং এই টপিকে আরও ডিপ্লোম্যাটিক বা আরও বিস্তারিত ভিডিও কিন্তু আমি দিতে থাকবো পরবর্তী ক্ষেত্রে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদের।